কিরে বাবা, তুই ফারকায় অফিসের কাজ লয়ে তুই ব্যস্ত আছস? হাত মুখটা ধুইয়া একটু বাতাসটা একটু শরীর লাগা বেটা। কি করব বাবা, ছোট ভাইয়ের কলেজের সেমিস্টার ফি দিতে হবে সামনের সপ্তাহে। ওভার টাইম না করলে টাকা পাবো কোথায়? ভাইয়া, আমার জন্য তোমার এত চাপ নেওয়ার দরকার নাই। আমি একটা পার্ট টাইম জব খুঁজে নিব। কি ব্যাপার? পার্কে আইসাও কাজ নিয়ে ব্যস্ত থাকুন লাগে, পার্কে আইসা একটু আলু বাতাস লাগাইবার লাগে, একটু ঘোরাফেরা করতে হয়। আশ্চর্য! হ্যাঁ, একটু আলু বাতাস না লাগাইলে মনটা মনটা খারাপ কে? তোর বাচ্চারা বড় হয়ে গেছে অনেক, তাগরটা তারাই বুঝে। ও ভাইজান, আমি যখন ছোট ছিলাম তখন তো তুমি এই মানিকের মতন আমার লেখাপড়ার ব্যাপারে ভূমিকা রেখেছিল। আজ ওই সময় তোমার পছন্দের প্রিয় একটা বাইক ছিল, সেটা বিক্রি করিয়া আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার খরচ তুমি দিয়েছিলা। তো হরনের কথা বাদ দে, বড় হিসাবে আমার একটা দায়িত্ব আছে, আমি এটাই পালন করছি। ভাইজান, এটা দায়িত্ব না, এটা পরিবারের নিয়ম। তুমি যখন আমার জন্য তোমার সবকিছু কুরবানি দেয়া আমাকে মানুষ করেছ, ঠিক মানিকও তার শখের সমস্ত কিছু বিসর্জন দেয়া তার ছোট ভাইয়ের জন্য সে চেষ্টা চালাচ্ছে। এরশাদ মিয়া, আজকে এত সুন্দর কলেজও, তোমার শিক্ষা, তোমার লেখাপড়া, এসবের পিছনে কিন্তু মানিক মিয়ার ভূমিকা অনস্বীকার্য। কারণ তার পরিশ্রম, তার অনেক কিছু ত্যাগের বিনিময়ে তোমার এই অগ্রযাত্রা, এই সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানে তোমার লেখাপড়া, তুমি কোনোদিন এটা ভুলো না। ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ভাবতাম তুমি আমার প্রতি সবসময় রাগ দেখাও। আমি জানতাম না তুমি আমার জন্য এত কিছু করো। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে বেয়াদবি করে ফেলছি। আমি বলে ফেলছি যে আমি পার্ট টাইম জব করবো। আমার লেখাপড়ার পাশে তোমার এত অবদান আমি কোনোদিনই বলবো না ভাই। আরে পাগল, আমি রাগ করব কেন? তুই ভালোভাবে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়া, সেটাই আমার সবচেয়ে বড় সার্থকতা। ভাতিজা, এটা রাখো তুমি। চাচা, এটা কি? এটা বেড়া তুমি খুলে দেখো। চাচা, এত টাকা? মানিক মিয়া, বড় ভাই আর বড় ছেলে সব বুঝা টানতে চাচা হিসাবে আমার কোনো দায়িত্ব নাই। এই এরশাদের সেমিস্টার ফি আমি অর্ধেক দিলাম, আর অর্ধেক মানিক মিয়া দিলে এরশাদের সেমিস্টার ফিটা হয়ে গেল, ওকে হয়ে গেল। এ, আজকে আমার বুকটা ভরে গেল রে। আজকে যদি আমি না থাই আমার হরিবার ডার ভাঙবে না। তোরা একজন আরেকজনের হাত সারা জীবন ধরে রাখিস, কোন সময় ছাড়িস না। আজকে যেহেতু পার্কে এই সমস্ত বাদ দেয়া, আসো আমরা পার্কে ঘোরাফেরা করি। ভাইজান উঠুন। পরিবার মানে শুধু রক্ত বা নামের মিল নয়। পরিবার হলো এমন এক বটবৃক্ষ যার মূলগুলো মাটির নিচে শক্ত হয়ে একে অপরকে ধরে রাখে, যাতে কোনো ঝড়েই গাছটি ভেঙে না পড়ে।